এটি এত বেশি মানবিক বিপর্যয় এখানে তৈরি হয়েছে। আপনি জানেন যে একেবারে তৃতীয় শ্রেণীর যে শিক্ষার্থীগুলো, কোমলমতি শিক্ষার্থী, যারা প্রত্যেকটি বাবা মায়ের জন্য কলিজার টুকরা ছিল, এবং তারা এখান থেকে যখন তাদের ডেড বডি বের করা হয় সেটি ছিল একেবারেই অমানবিক। প্রত্যেকবারই আমাদের মনে হয়েছে যে আমাদের হৃদয়টা ভেঙে যাচ্ছে, এবং এরপরও আমাকে গণমাধ্যম কর্মী হিসেবে সংবাদ কিন্তু সংগ্রহ করতে হচ্ছে। আমরা দেখেছি যে 15 জনের মৃতদেহ এখান থেকে বের করেছে, আমাদের চোখের সামনে বের করেছে। তাদেরকে একেবারে স্বজনদের আহাজারি আমরা দেখেছি, তারা হাউমাউ করে কাঁদছে, এবং সেখান থেকে বের করার পরে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যারা অফিসিয়াল ছিল তারা কিন্তু তাদেরকে এখান থেকে বের করার পর র্যাবের যে টিম ছিল তারা 9 জন আহতকে সেখান থেকে উদ্ধার করেছে। এবং যারা শুরু থেকে অভিভাবকরা ছিল এবং 3টি শ্রেণী কক্ষে আপনি জানেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটি জায়গা থেকে প্রথমে আমরা সেখানে গিয়েছিলাম, এবং সেখান থেকে বের হওয়ার পর আমাদেরকে আর ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আমরা সেখানে যা দেখেছি যে আসলে মাঠে যারা খেলছিল, বিভিন্ন টেস্ট দিতে যারা এসছে বা ক্লাস করতে যারা এসছে, তাদের অনেকেই কিন্তু ইনজুর্ড হয়েছে, এবং 50 জনেরও বেশি আমরা দেখেছি আশঙ্কাজনক অবস্থায় এখান থেকে সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স, বিভিন্ন সশস্ত্র বাহিনীর অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটি আসলেই একটি ভয়াবহ মানবিক বিপর্যয় এখানে তৈরি হয়েছে, এবং যেটি কোনোভাবেই সহ্য করার মতো নয়। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের আবেগ থাকতে নেই, কিন্তু এই ঘটনায় আসলে আমরা আবেগতাড়িত হয়ে পড়েছি। আমাদের প্রত্যেকেরই যাদের সন্তান রয়েছে তারা কিন্তু এই ঘটনায় আবেগে আপ্লুত হয়েছে, এবং সবশেষ আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওখানে এসছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, এবং হাসপাতালগুলোতে আমাদের যে সহকর্মীরা রয়েছে, সহযোদ্ধারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা দেখলেন যে প্রত্যেকটি হাসপাতালে এই মানবিক বিপর্যয় কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, AMZ হসপিটাল বাড্ডা, বাংলাদেশ আধুনিক মেডিকেল উত্তরা, এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটি রয়েছে সম্মিলিত সামরিক যে হাসপাতাল, সেখানেও কিন্তু এই বিপর্যয়ের ছড়িয়ে পড়েছে। এবং সব মিলে বলাই যায় যে এটি একেবারে সভ্যতার আমরা বলবো যে এই যে মানবিক বিপর্যয়, এটি কিন্তু সবসময় হয় না, এবং রেয়ারলি এটি হয়ে থাকে। এটি আমাদেরকে ব্যথিত করেছে গণমাধ্যম কর্মী হিসেবে। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, বিমান বাহিনীর যে BGI F7 যে ফ্লাইটটি অপারেট করছিলেন, স্কোয়াড্রন লিডার একজন ছিলেন, তিনিও নিহত হয়েছেন এই ঘটনায়। এবং উড্ডয়নের 1টা 6-এ এই ফ্লাইটটি উড্ডয়ন করেছে মূলত, এবং এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান, আপনারা জানেন, এর মধ্যে শুনেছেন। এবং এই বিমানটি উড্ডয়নের পরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং সেটি সরাসরি এসে মাইলস্টোনের এই স্কুলের ক্যাম্পাসে আঘাত হানে, এবং সেখানে আগেই আকাশ থেকে কিন্তু আগুন ধরে যায় ফ্লাইটটিতে, এবং ওই আগুন ধরা অবস্থায় কিন্তু প্রজ্বলিত আগুনের শিখা সহ কিন্তু এই ফ্লাইটটি এসে স্কুল ক্যাম্পাসে এসে কিন্তু পতিত হয়।